আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের কালা ভুনা রেসিপিটি শেয়ার করব। আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা রান্না করব। প্রথমেই আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ দিয়ে নিলাম, তারপরে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে নিব হলুদ, লবণ, গুঁড়ামরিচ আর আদা রসুন বাটা। তারপরে আমি এখানে দিয়ে দেব গরুর মাংসের মশলা। তারপরে আমি এখানে তেল দিয়ে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম, শুধু হাতটা ধুয়ে এখানে পানিটা দিয়ে নিলাম। তারপরে এখানে আমি ঢাকনাটা দিয়ে নিলাম। তারপরে এটাকে আমি আস্তে আস্তে জাল করব। এটাকে আমি আর কোনো রকম পানি দিব না। আমি একবার যে পানিটা দিয়েছি সেটা দিয়েই ভালোভাবে রান্নাটা করে নিব। এখানে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, যাতে মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখুন, বারে বারে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। তলানিতে লেগে গেলে এটা একদমই খেতে ভালো হবে না। তার জন্য একটু পর পর আমি ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নাড়িয়ে নিব। দেখুন, আমার পানিটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে। আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। আমি একদম লো হিটে এটাকে জাল করে নিচ্ছি। আমি এখানে আর কোনো রকম পানি অ্যাড করব না। আমি এভাবেই আস্তে আস্তে জাল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, আস্তে আস্তে এটা কত সুন্দর একটা কালার হচ্ছে। এভাবেই আস্তে আস্তে জাল করতে থাকলে আস্তে আস্তে এটার কালার এমন চেঞ্জ হয়ে আসবে। তাহলে এখানে আর কোনো রকম পানি অ্যাড করতে হবে না। শুধু দেখতে হবে তলানিতে যেন লেগে না যায়। দেখুন, আমার এটা প্রায় হওয়ার মধ্যে। আমি বারে বারে লাড়িয়ে দিব আর ঢাকনাটা দিয়ে এরকমভাবে ঢেকে দিব। আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন, কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।